হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি, দূরের বন্ধু এবং কাছের বন্ধু সকলকে। তো এখন দেখো, এখানে রুই মাছ নেওয়া হয়েছে। রুই মাছের টুকরোগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব, যেটা সবাই মাখিয়ে নেয় এরকমভাবে আমি একটু মাখিয়ে নিচ্ছি লবণ হলুদ দিয়ে। তো হলুদ দেওয়া হয়ে গেল। এখন এটা ভালো করে মেখে নেব। দেখো মাখা হয়ে গেছে। আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এখন আমি মাছগুলোকে ভেজে নেব। এখন মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি সবজিগুলোকে রেডি করে নেব। তো এইভাবে সব মাছগুলোকে আমি ভেজে নেব। এখন আরেক পিস মাছ দিয়ে দিলাম, দিয়ে এইভাবে দুটো তিনটে করে ভেজে নেব। তো এইভাবে দেখো, এখন মাছগুলোকে আমি উল্টিয়ে দিয়ে এখন বাকি মাছগুলোকে, মানে এটাকে নামিয়ে নিয়েছি আর বাকি মাছগুলোকে বসিয়ে দিয়েছি। দিয়ে আর দুটো পিস আছে, ওটাকে ভেজে নেব পরে। এখন দেখো মাছ ভাজা হয়ে গেছে। এখন ওই অল্প তেল দিয়ে তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে নিলাম। জিরে ফোড়ন দিয়ে এখন আমি এর মধ্যে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো লবণ হলুদ মাখানো আছে। এদিকে আমি এই যে ডাল সিদ্ধ বসিয়েছি। এখন আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলু ভেজে আধাটা, মানে অল্প ভাজা হয়েছে। এখন এর মধ্যে আমি কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি। তো কাঁকরোলগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একসঙ্গে ভেজে নেব এখন। তো এইভাবে পাশে দিয়ে দিলাম। আলুগুলো আর একটু ভাজা ভাজা করে নেব। এভাবে ভালো করে আমি এখন ভেজে এগুলোকে নামিয়ে নেব। আর একটু এরকম ভেজে নেব। আর এখন আমি দেখো ঢেঁড়সও ভেজে নিয়েছি। আর এদিকে আদা আর কাঁচা লঙ্কাটাকে আমি এখন পেস্ট করে নেব। এখন দেখো এই তেলের মধ্যে আমি তেজপাতা ফোড়ন দিয়ে নিলাম। আমি মাছের ঝোলে না এরকম একটা একটা করে গোটা ঢেঁড়স দিয়ে দিলাম, ভালো করে ধুয়ে নিয়ে বোটাটা একটু ফেলে। আমার মা না এরকম আগে দেখতাম যে মাছের ঝোল বানালে সবার জন্য একটা একটা করে ঢেঁড়স দিয়ে দিতে ঝোলের মধ্যে, বেশ ভালো লাগে খেতে। তো আমি ওইভাবে একটু দিলাম। আর এখন দেখো এলাচ দারচিনি দিয়ে এখন আমি পেঁয়াজটা আর এই টমেটোটা ভেজে নিচ্ছি। তো এরকম ভালো করে ভেজে নিয়ে এখন এর মধ্যে আদা কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম। আদা কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে এখন এই যে দেখো এখানে তেল দিয়েছি। এখানে আমি আটা তরকারি রান্না করব, সেই জন্য আমি এখানে একটু ডালের বড়ি ভেজে নিচ্ছি। আর এখানে আমি দেখো পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। পেঁয়াজের পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে লবণ আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি মশলার সাথে মিলিয়ে। তো সামান্য একটু জল দিয়ে দিয়েছি। দিয়ে এখন এর মধ্যে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিয়ে ভেজে নিচ্ছি। এখন আমি ভালো করে ভেজে নিয়ে এখন এর মধ্যে দু রকমের গুঁড়ো আছে। এখানে একটা ঝাল লঙ্কার গুঁড়ো আর একটা হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সবটা দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে আর একটু মিশিয়ে নিয়ে একদম ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে এর মধ্যে আমি জল দিয়ে দেব, গরম জল।
দেখো এখন অল্প গরম জল দিয়ে দিলাম, গরম জলটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আর একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে আমি আরেকটু গরম জল দিয়ে দিব। এখন এর মধ্যে আমি আর একটু গরম জল দিয়ে দিচ্ছি। তো গরম জলটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেব। এখন দেখো এর মধ্যে আমি মাছগুলোকে সব দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে এখন ভালো করে ফুটিয়ে নেব। দিয়ে সব মাছগুলোকে দিয়ে দিলাম। আর এখন যে ঢেঁড়স ভেজে রেখেছিলাম গোটা গোটা, এখন ঢেঁড়সগুলোকে দিয়ে দেবো। এভাবে তোমার ঢেঁড়স দেবে, দেখবে খুব টেস্টি লাগে খেতে ভেন্ডি। যাই হোক, এখন আমি দেখো ঝোলটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিলাম, সার্ভ করে দিলাম। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো, এবং তোমরা কিন্তু সবাই আমার পাশে থেকো। এভাবে আমার রান্নাটা হয়ে গেল। নমস্কার।